এরে শুনছো, তুমি তো 30,000 টাকা বেতন পাও আর আমার কাছে দিলে মাত্র 10,000 টাকা। তোমারও 10,000 টাকা দিলাম, আমার মারে 10,000 টাকা দিলাম, মা বাপরে, আর আমার লাগে 10,000 আট খরচ লাগে রাখলাম। মা বাবার কাছে 10,000 বুঝতাম পারলাম না, এই দায়িত্ব তো তারা শেষ না নেই। স্বামীর বাড়ি পাও রাখা মানে মা বাবার দায়িত্ব শেষ। যখন মাইয়া বিয়া দিলাই তখন কো দায়িত্ব আর থাকে না। তুমি এখানে আমার এখানে চাকরি করার দীর্ঘদিন থেকে ফাইয়া ফাইয়া আমি হিসাব নিকাশ নেই না। এই মাসে আমার টাকার জরুরত, তুমি দিলেই লাই হইলে তোমার মা বাবারে 10,000 টাকা। এটা হয় না, মা বাবাই যখন মাইয়ারে বিয়া দিলে এবার শ্বশুর বাড়ি আইব, শ্বশুর বাড়ির দায়িত্ব লইয়া ব্যস্ততা হই মানুষ। তুমি এখানে এখন বাবার বাড়ির 10,000 টাকা দিলা, এটা আমি আসলে মানিয়ে নিতে পারলাম। তুমি তো কিতা মাতো, মা বাপরা তো বেশি দেওয়া লাগবে না, তারা তো সাদা ভাইয়া বড় করছো না। বড় করলে বিয়া শাদী দিলেই থাকে না তো, বাবার বাড়ি তুমি প্রত্যেক মাসে মাসে দিলা রাই টাকা আমি হিসাব নিকাশ। কিতা মাতো তুমি, এটা তো হইতো না, এটা তো সব ঠিক তুমি তো ইয়ে করো না। না না, আমার কথা তো এখান নাই। মা বাবা যখন বিয়া দিলেন মাইয়ারে তখন বাবার বাড়ির টান ফেলে টানতায়। এখন কো আমরা ফ্যামিলি গুলা চলতো, ওটা চিন্তা করতে। তুমি তোমার তো আমি ইয়ে করি না রে, বলছি যে আমার প্রত্যেক মাসে তুমি 10,000 টাকা দাও, প্রত্যেক মাসে তোমার মা বাবারও 10,000 টাকা দাও। আমরা এটা ভবিষ্যৎ আছে না নি, তোমার মা বাবা তোমার বিয়ে শাদী দিলেছেন, তোমার দায়িত্ব শেষ, আমি যেটা বুঝি। তারপরে তো তারা তো দিলাম না নিতা। এটা হয় না, এটা হয় না। তুমি আমার এই মাসে আমার জরুরত টাকা একবারে বেশি কইলা না। হয় হয়, আমি বেশি করিলাম। প্রত্যেক মাসে তুমি 10,000 টাকা রাখাই, তুমি 10,000 টাকার মানে বুঝতাম পারি না। তুমি কেন এই 10,000 টাকা রাখাই? আমি কিছু মাতলেও খালি বেশি করিলাই। আমার মা বাবা এত কষ্ট হইয়া পড়াশোনা করাইলে, আর তুমি এখন বেশি একবারে কইলা ওই না তোমার টাকা। তুমি যা লাগে স্বপ্ন গিয়া কোনো আমার এটিএম টে আছে, আমার অফিসে দেবে যা। ওই ওই আমারে সব সময় যারা দূরা দেওয়া ছাড়া তো আর কিতা, আমারও লাইতা, আমারও লাইছুই যাই। বেটি মাই সন্তা খানা বেটি এখন ফাঁকা দে রে ফুট। আসসালামু আলাইকুম আব্বা। কিটা বাবা ডাকছ মানে? ওতে গরম বেটি এখন ফাঁকা খান সাইয়ান যাই। ওয়ালাইকুম আসসালাম বেটি মাই। ওতে লেট হল এখন গো মাই। আব্বা আজকে কাজের প্রেসার একটু বেশি তার লাগে। গো মাই কিতা অর্ডার? আর কিটা কথা গো মাই জানে বেশি আরাম পারাম না বইয়া কই তুরা বই যে গরম গো মাই। আব্বা আপনারা লাগে একটা জিনিস আনছি আজকে। কাল গো মাই দেখি যাই। আব্বা আপনারা লাগে পাঞ্জাবি আনছি। দেখো কা। ও বেটি মাই ইনে দেখি এক কালারের দুইটা গো মাই। তে দুই কালারের দুইটা লাই না রে ফুট। আব্বা একটা আপনার লাগে আর একটা আমার বাবার লাগে। কইছে নি আব্বা আপনার চয়েস। তোরে গো মাই গেছে। ইয়া গো সাকো। অনেক টানছে। ও পাঞ্জাবি দুইটা আইছে। আয়া সাউন্ড গেছে। যাও গো মাই যাও আরাম। অত কষ্ট করিয়া তুয়ারে বিয়া হরাইলাম চাকরি দেখিয়া বেটি গুতারি। এখন বেটি এখনো বাপর বাড়ির টান টানে। ওই আমি একটু বাজারে বাইরেছি, দেখো আমার লাগে একটু শরীরে একটু আরাম লাগে না, একটু জোর জোর বাপ করে একটু বাপরে একটু আমাকে ভালো। বলে না কইতে আসলাম আমার একটু মেকআপ করে ফাউন্ডেশন লাগে, একটু নষ্ট হয়ে গেছে। ফাউন্ডেশন শেষ হয়ে গেছে তোমার? আচ্ছা আচ্ছা, আমি আজ আমি স্যার অফিসে যাই দেখি আমার টাকা লাগবে না, বাবা অফিসে কথা যাবে এই তো তাকে এখন 200 দেওয়া লাগবে। লাগবে না আমি যাই। আমার সবাই কিছু লাগবে আচ্ছা আচ্ছা, আমার তো ডিউটির যাওয়ার সময় হয়েছে। ব্যাগটা হয়ে রাখছি, বিশাল ব্যাগ রাখছে করে ব্যাগ তো রাখছি দেখি আরো মাঝে। দেখো 30,000 টাকা বেতন পাই আর 200 টাকা খুঁজিয়ে রাখা লাগে, কিন্তু কারা বলতাম
বেতন আর বললাম রে বেটি মাই শুকুর আলিম বউ ও বেটি জি আব্বা গরম আছে বড়নি বেটি জি না তোর হাত বেটি কিতা আব্বা ফেটা বেটি আমার ফুরিয়ে চম্পায় তাই জামাই বারটা কি যে সুন্দর ভাঞ্জাটা একটু দিছে তোমায় যে সুন্দর হয়েছে বাদ সুন্দর হয়েছে দেখি তো কাসান দেখি খুব সুন্দর ও আব্বা বিয়ার পরে নো মাইয়ারা শ্বশুর বাড়ি নিজের বাড়িতেই দিল কি লাভ জানলাম না রে আব্বা তাইলে তো আল্লাহ ভাইয়া বললো কথা নাই তোমার লাগে আমার ফুরিয়ে চম্পায় দিছে একটা সুন্দর দেখে তো আমার লাগে ফাটাইছে নাইলে ফাটাইলো দিদি সেদিনও আপনি কইলা উঠিয়া বাবার বাড়ি দেওয়া পারা নাই তার লাগে কইলা তাই কিলা দিল নিজের শুনলাম নো স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি দেওয়া জিনিস বানাম বেটি অতে তার মাথার ভিতরে লইয়া ঘুরাইও না বুঝছেন না নি নিজে চিন্তা করো আমি বালা কথা কইছি এখান খারাপর কিচ্ছু করছি না আপনি নো কইলা স্বামীর বাড়ি নিজের বাড়ি ও বেটি মাই কথা খান তো আমি আশা কইছি এখন তাই মায়া হিসাবে দেখিয়া আমারে দিলাইছি দেখিয়া তাই রাখতা ধরি মায়া ভালো ও বেটি বাপর লাগে ফুরিন তোর আলাদা একটা মায়া থাকে বুঝছ না নি আমি তো সেদিন বাবার লাগি দিলাম আপনি নিতে কইলা স্বামীর বাড়ি নিজের বাড়ি একটা কথা কই বেটি তুই যে চারিয়ানোর বেটি বুঝছ না নি আর ওগো আমার গরিব পুরি গুতা দি আমার ফাটাই দেখিয়া ও তখন কুসে কুসে মাথা লাগে নি আবার চাকরি আরো বড় কথা নাই রে বাবা ওগুলোর লাগি ওগুলোর বাবা হয় একসময় যখন তাই লাগি মায়া ভালো দিলা কারণ আপনি এদিন আমার কইলা বাবার বাড়ি দেওয়া বানা নাই স্বামীর বাড়ি নিজের বাড়ি তার লাগি তো আমি কইলাম সেরা বাবা খুব সুন্দর হয়েছে আপনার পাঞ্জাবি আপনার পরিয়ে দিছে আরে দিছ তো তুই তো আমার কথা হবে হ্যাঁ ও বিয়া খাইতে দি বুঝা খালো আমার বাবারে দিলাম আপনি যে মাত মাতলা তখন ফুরির মায়া আল্লাহ দে করছে তুমি আইছো হয় আনছো নি আমার লাগে পাউডার দিও আনছো না ক্রিম কইলাম ফাউন্ডেশন কইলাম আনা লাগে আনছো না আসলে ঠেকাই বুঝছে নেই পয়সা দেখিয়ে বাকি খরচ লইয়া আইছে কিতা মতো টেকা হয়েছে না তোমার মাস শুনলে বেতন আমি সারা দিই আপো দেখি টেকা হয়েছে না এখন আমার লাগবো আমি ডিউটি যাইতাম আমার কিসে যাওয়া লাগবে বুঝছি তো। নালে লাগাইয়া যাই আমি বুঝছি এখন ঠেকাই হইছে না আনিয়া দিমু কি সামনের মাসো কিলা কিলা কান হইব বলছেন আমি নালে লাগাইয়া যাই আর তুমি এখন হঠাৎ করি আমি কিলা ফ্যামিলি চালালাম আমি বুঝলাম এই ঠেকাই মাস শুনলে সারা টাকা দিলাই আমি আর তুমি এখন আমার টেকা হয়েছে না এই টাকা মাছ পুরের গিলা যার গিলা এটা তো তুমি কত টাকা খরচ হয় আমি কিলা আনিয়ে দিতাম আমার লাগবো এগুলো না লাগলে হইতো না এগুলো আমার সবসময় দিয়া যায় তুমি জানো না আমি নালে দেই একটা মুখের মধ্যে আমি বুঝছি তো কিন্তু এখন টাকা বুঝছি না আমি কিতা করব? আমার ভীষণ লেট হয়ে যায় আমার এটা লাগবো আমি ব্যবস্থা করি আনিয়া দিম এই মাস অবস্থা বুঝি না আজকেই লাগবো আমি এখন ডিউটি যেতে আমি কিভাবে যাইতাম তোমার আমি মাস শুধু সারা বেতন আমি দেই তোমার একটু কষ্ট করে করি আমি তো পছন্দ তোমার লাগাই দিচ্ছি তোমার আমার এটা লাগবো আমার লাগলো আমি দিবু কইছি ব্যবস্থা করিয়া দিব তুমি চিন্তা করিও না একটা মাস কুলাইলাম না একটু কষ্ট করি না হইতো নাই আজ থেকে তুমি তোমার জিনিস কিনো ও না তোমার এটিএম আমার কাছে টাকা নাই আমি কুলাইতাম পারছি না এই মাসও এটা আমার দ্বারা সম্ভব না ও কিতা করো বল তুমি ও নাও আমি পারতাম না চালাইতাম ইলা কিতা কিতা মাত্র তুমি মাসে মাসে বেতন আমি পাইয়া এবার এফিডা তো তোমার সারা মিলছি আমার লাগে একটা কিনে মানতে পারলা না তুমি এটা কিতা করো কবসাই আমি পারতি না দেখে তো না করছি তালাই তো করাম তুমি অকলতা এটিএম সেটিএম নেও গিয়া তুমি তোমার চালাও তুমি এটা কিতা মাত মাতো হৌসাই না আমি তো কইলে আমার বাপর বাড়ি দাঁড়িয়ে দিলাম এখন তুমি চালাইতে পারতা না তা কোন ধরনের মাত মাতো তুমি আমার লগে হৌসাই আমি পারলে তো ইকার কইলাম না তালাই তো এটিএম দিলাইছি তোমার আমি এটিএম কার্ড থেকে কিতা করতাম হৌসাই নে আমি পারতাম না দেখে তো তুমি তোমার পারতা না কিতা থাকে তোমার সারা বেতন পাইয়া আমি দিলাই তোমার সাধারণ সংসার চালাইতে পারতা না আমি এটিএম কার্ড থেকে কিতা করতাম এটিএম কার্ড দিয়ে আমি কিতা করতাম ও আমি কিতা কথা এটিএম কার্ড কিতা আছে আমি এটিএম কার্ড দিও আমি যদি পারতাম চালাইতাম তালাই তো তুমি মাস চালাইও আমি চালাইতাম পারলাম না দেখে তোমার দিলাইছি তুমি ওটা কিতা মাত মাতো এই কৌসান ওটা মাত কাটে নি কৌসান সারা মাস তোমার বেতন পাইয়া টাকা দিলাই আর খাও না আমার বাপের বাড়ি সারা টাকা দিলাই আর তুমি অনেক কিতা করছো কৌসান কিতা করছো আমার লাগে তুমি তোমার লগে সংসারটা করার জানো হয় না তুমি বুঝো নি কোনটা কৌসান আমাদের জানো ভাই আমার পড়াইলা গোনাইলা কোনো কোনো চাকরি দিলা দোয়াইলা তখন তোমার কাছে বিয়া দিলা তুমি কিতা আরম্ভ করছো কৌসান বুঝছি রে আর ফের করি না আমার আর সহ্য না তুমি চাকরিয়া দেখে তো আমি আমার তো সহ্য আর নাই তাই আমি দেখার দেখে আমার লাগান করিয়া তুমি আমার লগে ওলা করতে বুঝছি আমি আমার জিনিস করতে না আমারও মা বাবা তোমার চাকরিয়া দেখে আনাইছে চাকরিয়ান দেখে আনাইছে এটা আমি বুঝছি আমি আর তোমার বের এটা আমার সহ্য না পুরা বেরহান সাজা গেছে ওয়ারে হইতে হইতে এ তার খালে দিয়ে হামাইনি ঠিকই যাই কি তাই ডিউটি আমরা একটু দেওয়া দিয়া তাও না কিতা করলে বাবা আবে
পাইছিস নি রে ফুট ও ও বেটি বেরো খান সারি গেছো খান একটু ঠিক কথা বলছিস তাই কই বাইরে কোনা করিলাই তো আর গুলাম বাচ্চার মাত মাতিস না গো মাই ভাবি হনো ও তাই তো ডিউটিত গেছে কি চলো করো চলো গড়া দিতাম কি তো হই যায় গো মাই এখন তো আমার বাড়ির রাখাল বানাই লিছে ফুয়াই আর ফুয়ার বুয়ে বাবা তুমি রাখাল কেন গো তুমি তো রাখাল নেই বাড়ি মানুষ কিটা নাই নি টাকা দিয়ে কিটা খাইতে পারো না তুমি কিটা অভাব নেই ভাই গো দোকান না তুলিস না রে ফুট দোকান তুলিস না তুমি নিজে রাখাল কেন গো আচ্ছা আয় বাড়িতে আইতে শুনবে নে চলো কাজও করা লাগে না বাইরে থেকে মানুষ নিয়ে খাইলে পাতিস না তোর ভাই কেন বাবা হামলা তোমার এই মধ্যে কিটা গো আর তুমি তোমার থেকে কই তুমি খামলা আমি তো এখন ওখানে হামলা হইছি না নি কি তুমি খামলা মানুষ দিয়ে খাই বেলায় বাইরে হইবা করার লিগা আয় হইবা বাইকে খরা দিন যা চলো করো চলো এটা চলো তো রান্না আইতে আইছে ও বেটি জবা খানো করো নিকো ও জবা খানা বেলে কো বাবা আছে বালা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তাওটা বাবা আছে তারপরে এই তো বলছো আসসালামু আলাইকুম বাবা নাইস কিলা মনে হইলো বা আমরা কিলা কই ভাই দেখে যাই খুব ভালো হইছে বাবা খানো বা ও দেখো আমার হোপ রাইছে না আপনি খানো গেলা এটা বেটা শুকুরালি ও দেখো খাই না সালাম আলাইকুম ভাই যাইনি আয় সিপর দিন মানে দেও না আরে ভাই আমি তো যাওয়ার শুভ ভাই না ভাই বালা আরে করে দিয়া মানে সময় তো হইতা নাই কিন্তু সময় আইবো আলো আমারে হইতা নাই আই দিতে কাজ করে যে বাবা বাবা আমি তো আপনার যাই না আপনি তো যাই 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 আবে আপকা আরে জয় ভাই হাত আছে খালি হাতে তো আইছো খদা গলা ফেটো মাছিন খাইতা না যে হাত মজা নি না হইয়া হাত লাগা গেছে হোকা আই যাই এসা না তো চিন্তা করবা খুব মজার খাটল পাইছো বড় গোল গোল কুশ খাই ইয়া তো খুব ভালো লাগলো আর যাই আপনি ঘরে দি যাই না ওই খাইয়া তো 20 সিস্টেম কিছু নেক দিলা কিতা না তুই না আপনি খাইয়া করে আমারে আউকা উই মিস খাইয়া আই আপনি ঘরে দাও কাবিয়া না দাও দাও অসদা সাক করি আই দাও আপনি গরুরে খাবাইলি মুনে কোন রকম আপনি গরুরে খাবাইলিছি কই না তে সাথে খাইয়া বড় মজা লাগছে না নি কই না এটা পুরা মিষ্টি রসগোল্লা তো আমার লাল গাছের খাটল খাইতেও মজা ইসম্পা পুরি এখন হানে গেল আই সম্পা দেখে তোর বাপ করে হদাই চা খুব বাবা তোর বাচ্চা দেখো বিয়াই দেইতা গিয়া ওই যাইতাম কি সময় নাই তো বাবা চা খাও আরে তো বেটি আরে তো তোর বাইক হানে গেল আই শুকুরালি আটা বেটা তে বাবা কইতাইছে বাবা বাপ তোর হোমলো দেখলা তুই চা তুলা খাইলা কই না গিয়া যাইতাম কি সময় নাই যাইতাম কি নি চা যাইতাম কি কেনে ও দিদি কত আম গাছ লইয়াইছি বাড়ি আনলে তোমরা এখন লইয়া আইলো বাবা কি পয়সা করে যাই দোকা তোর মজা তা উন বলতা তুই খানা বুঝানি হালকা না হান্ড্রেড পাবি আই এটা রাউন্ড বল হান্ড্রেড না বুঝছেন নি আমরা বুদ্ধি না মানে খাইছি ওই লাগতো না আমি খাইয়া কাকা তো দিনে আইছো খাইয়া যায় আরো আইন জানলা আইলে একটা আরাম লাগে কিতা কইব বাবা কই একটা কথা আমরা যাই না গান খাওয়ানি যাইবো আমরা সারা দিন যাইবো আপনার বাড়ি ভাবি আই ওকা যাইতাম তো পাল্লা কথা ও আপনার ঘুরি ডিউটি যাই কি বাড়িও একলা আজকে তো আগে টাকে ঘুরা কিতা করতাম সময় পাইতে নাইলে তো আমিও গেলাম মনে রে ভাই এডি মাই আইলাম যাইলাম ও যাইতাম কি এখন কথা মনে হইছে কইয়া যায় দমর তো ভরসা নাই যেটা সায় সম্পদ আছে ওটা তোমার দেখি শুনি আনিলি ভাই বুঝছেন দমর তো ভরসা নাই কিতা কইবা বিয়াই কথা তো আসা বিয়াই ও বাবা মায়ান বিয়া দিলাইলে ফরজন কিয় সম্পত্তির মাত্রা কোনবা বাবা মায়ান বিয়া দিলাইলে বাপের বাড়ির কোনো অধিকার মাইগো তুমি এটা কিতা হো তোমার সম্পত্তি লাগতো না তুমি না রে বাবা আমার ওরে হইছে তারপরে বিয়া দিলাইলে তার অধিকার নাই বাপের বাড়ির। আসলে বিষয়টা এরকম নয় আমরা তুমি ভুল বুঝছো বিষয়টা আমি বুঝছি না তুমি আমারে বুঝাইয়া কইছো আমার মা বাপে এত কষ্ট করি আমার মানুষ করলো আমার চাকরি করাইয়া দিলা আমার কি তা ইচ্ছা করলাম তারা কিছু না কিছু দিতাম আমি আজ আমি চাকরিটা পাইলাম খাল লাগি তারা লাগি তো চাকরি পাইলাম তারাও তো পড়াই আমার চাকরিটা করাইয়া দিলাম
আজ আমি খার দৌলতে চাকরিটা পাইছি, তারা আমার পড়াশোনা করাই এত চাকরিটা পাওয়াই না, তারা তো চাইলে নিতাকি পারেন, তারা তো নেরা না, তারা তো সারা আমরা রোদিয়া করে মাইয়া বিয়া দিলাইলে যদি বাপের বাড়ির যদি দায়িত্ব সব শেষ হয়ে যেত, তো আমার বাবা যেখানে আমার সম্পত্তির বাঘ লইয়া আইলা না আমার দেওয়ার লাগে। আমার এক বাপ সারিয়া আইয়া আমি আর এক বাপ পাইছি, তখন আমার দুইজন বাপ, আমি তখন কিছু আল্লাহ দিয়ে ফিরি হই। শোনো বাবা, আমি আমার কাছে দুজনের সমান, আমি একজনের লাগে কিছু কিনিম আর একজনের লাগে কিছু কিনতাম না, এরকম তো কিছু হয় না, আমার লাগে দুজনের সমান। তুমি যে কথা কইছো আসলে আমার মনটা পড়ে গেছে। তুমি বাবার সম্পত্তি আনো চাই না আনো, বিলকুল আমার বিন্দু পরিমাণ কষ্ট লাগতো না। কিন্তু একটা কথা বল, তোমার যে কথাগুলো তোমার হাতে ধরে বলো, আমারে ছাড়িয়া কোনোদিন যাইবে না। তোমার কথা শুনিয়া আমার যে নিস্তরের যে মনের কথাবার্তাগুলো খুশ হয়ে গেছে, তোমার লইয়া সারা জীবন চাই থাকতাম। আর তুমি অন্তত ওকে আমারে ভালো একটা দিক ধরাইয়া দেয়, আমার মনের যে খাদাগুলা যে মন মানসিকতা খারাপ আসলো সরাই দেয়, আমার ছাড়িয়া কোনোদিন যাইবে। ভাই গো, তোমরা কথাবার্তা আমি শুনিয়া বুঝলাম না কোনটা। না বাবা, সামান্য একটা প্রবলেম আসলো, তোমার সামনে সমাধান করো। আসলে ব্যাপারটা ইলা নাই বুঝছো, তুমি জেলা করায় বাবাই কইছেন, আসলে মানুষ আমরা এরকম না। হ্যাঁ বেটি শুকুর আলীর বউ, ওই যে আমি মাঝে মাঝে মাতি শাসন করি, ও কথা কারণে গাই পান্তা লাগেনি। তুই তো আমার নিজের ফুরি মনে করি মাতি বেটি, তোর তো শিক্ষা টিক্কা আছে, তুই তো পালা করে জানোছো। ওখান যদি তুই কাল বইতা খস মাই তৈল নি রে ফুট কসাই। আসলে কিতা কইতে আমার হট্টে করা হচ্ছে, আপনার যে বড় মনের মানুষ আজ আমার নিজে যে চাকরি করেন কিন্তু ডিমান্ড নাই, শিক্ষার গুণও আলাদা। আমরা বেশিরভাগ ফ্যামিলির এরকম করি। আপনারা দর্শকের উদ্দেশ্য করিয়া কইলাম, আসলে দেখুন যান বেশিরভাগ ফ্যামিলিতে এরকম জামাইয়া চাকরি করেন না, বউয়ে চাকরি করেন। আজ ডিমান্ডও লাগিয়া বেশিরভাগ তুস্তাস হয়, ওর বাড়ির হয় না জামাই বাড়ির হয়। প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা এরকম মিলেমিশে থাকতাম, একে অন্যরে আপন মনে করি, সব ভালো থাকবো। ওটাও মেসেজ দিতাম, ওই নাটকটা করতাম।